আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে আমাদের সমাজের ভিতরে নারীদের রুচির দুর্ভিক্ষ ঘটেছে। এই কথাটা কি ঠিক না বেঠিক? রুচির দুর্ভিক্ষ বোঝেন আপনারা? আমি বোঝাচ্ছি আপনাকে। রুচির দুর্ভিক্ষ আপনি বুঝবেন তখন যখন আপনি দেখবেন যে একজন বোরকাওয়ালি মেয়ে গাঁজাখরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তখন আপনি বুঝবেন যে রুচির দুর্ভিক্ষ আসলে কোথায় ঘটেছে। আই হ্যাভ সিন আ লট অফ পিপল ইন মাই লাইফ। বোরকাওয়ালি সুন্দর, মাশাআল্লাহ, হিজাব পরে, বোরকা পরে, অনেক ভালো মেয়ে এবং অনেক ভালো ফ্যামিলি সে বিলং করে। বাট এমন একটা ছেলেকে সে পছন্দ করে, লাইফ পার্টনার হিসেবে চুজ করেছে, যার পুরো জীবনটা হচ্ছে কেমন যে বলবো, বলা কোনো ভাষা নেই। চুলের কাটিংয়ের কোনো ঠিক নেই, একটা শার্ট পরেছে যার বোতাম খোলা, হাতে 10টা ব্রেসলাইট, গলায় চেইন, এদিকে পড়েছে কানের দুল, এদিকে নাকের ফুল। কি যে করে, আহা, ঘুরে বেড়াচ্ছে বিন্দাস আরামে। তা আমি মনে করি নারীদের দুর্ভিক্ষের, রুচির দুর্ভিক্ষের প্রথম সাইডটা হচ্ছে তারা এমন কিছু লাইফ পার্টনার চুজ করে যেটা আসলে তাদের সঙ্গে যায় না, আসলে কিন্তু যায় না। হ্যাঁ, যদি আপনার মাইন্ড এরকম হয় যে আমি ইসলামিক লাইনে আছি, আমি এমন একজন মেয়েকে বিয়ে করব যে খুবই মডার্ন হবে, বাট শি ওয়ান্টস টু বি রিলিজিয়াস, শি ওয়ান্টস টু কাম ব্যাক টু দ্য দিন, এটা ঠিক আছে। যে একজন মেয়ে যে দিনের লাইনে ছিল না, লাইক সানা খান, she got married with a mufti. It was really quite tough and quite impossible. সে যদিও একজন বলিউড অ্যাক্টর, বাট সে বিয়ে করেছে একজন মুফতি সাহেবকে। দিস ইজ রিয়েলি গুড সাইড, মাশাআল্লাহ, ইটস ওকে। বাট আজকালকার মেয়েরা ছেলেদের সঙ্গে মিশছে ওই পারপাসে নয় যে আমি ভালো বানাবো, বরং মেয়েদের রুচিটাই এটা গ্রো হচ্ছে এইভাবে যে মুত্তাকি ছেলে, পরহেজগার ছেলে মেয়েরা ন্যাচারালি পছন্দ করছে না। গাঁজাখোর দেখলে আগে ইয়েস, মদখোর দেখলে ইয়েস, যার চুলের কাটিং ঠিক নাই, ন্যাংটা মার্কা কাটিং, ঘুরে বেড়াচ্ছে বিন্দাসে, ঘুরে বেড়াচ্ছে। তাহলে মেয়েদের রুচির 1 নাম্বার দুর্ভিক্ষ হচ্ছে লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে। আমি এটা আসলে দেখেন, আমি কাউকে হেট করে কথা বলি না, আমি যেটা বাস্তবতার রিয়েলিটি, আই অলওয়েজ টক অ্যাবাউট দ্য রিয়েলিটি, যেটা বাস্তবটা আমাকে বলতে হবে। আমার বোনদেরকে আল্লাহ তাআলা আবেগ থেকে বের হয়ে সঠিক লাইফ পার্টনার চুজ করার তৌফিক দান করুক, সকলেই পড়ে না আমিন। 1 নাম্বার। 2 নাম্বার রুচির দুর্ভিক্ষ হচ্ছে কি জানেন? মেয়েরা নিজেদেরকে এক পুরুষে আসক্ত করে জীবন চালাতে পারে না। ম্যাক্সিমাম পিপল দে আর লাইক দ্যাট। আই এম নট টকিং অ্যাবাউট এভরিওয়ান, ম্যাক্সিমাম পিপল এরকম আছে। মেয়েরা মনে করে যে আমি যদি একাই 3-4টা প্রেম করতে পারি, ও ইটস রিয়েলি ব্রাইট, আমি তো অনেক স্মার্ট, আমার 4টা বয়ফ্রেন্ড আছে। কিন্তু সে বোঝে না যে বয়ফ্রেন্ড জাস্ট, দে আর জাস্ট ইউজিং হার, ব্যবহার করছে। আর আজকালকার যুগে মাথায় রাখবেন, আই লাভ ইউ মিনস নট আই লাভ ইউ, আই লাভ ইউ মিনস আই ওয়ান্ট টু ইউজ ইউ ফর সার্টেন পিরিয়ড। আই লাভ ইউ মানে আমি আপনাকে ভালোবাসি তা না, আমি আপনাকে ব্যবহার করতে চাই, ইচ্ছা মতো ব্যবহার করব। যখন ব্যবহার শেষ, আই উইল লিভ, আমাকে আর খুঁজে পাবেন না আপনি। সো আমি আর বোনদেরকে বলবো, বোন, জীবনে যদি সত্যিকার অর্থেই সুখী হতে চান এবং নিজেকে লয়াল রাখতে চান, জীবনে একজনকেই হালালভাবে ভালোবাসেন, এক পুরুষের প্রতি নিজের জীবনের সমস্ত আসক্তি রাখেন, এক্সপেকটেশন রাখেন, আপনি যদিও বা ঠকে যান, আল্লাহ আপনাকে ঠকাবে না। যদিও বা আপনি হেরে যান, আল্লাহ আপনাকে হারিয়ে দিবে না। একদিন না একদিন আপনাকে সুখের পথ দেখাবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোনদেরকে বেঈমানির থেকে হেফাজত করুক, সকলেই বলেন আমিন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে হালালভাবে জীবনসঙ্গী বাছাই করে তার প্রতি আসক্ত হওয়ার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আপনি হাদিস পড়েন, আপনি হাদিস নিয়ে রিসার্চ করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট্ট ছিলেন তখন নবীজিকে বিয়ে করেছেন, আর আজীবন শি ওয়াজ লয়াল উইথ হার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন ট্রাস্টেড ছিলেন, ট্রাস্টকে ব্রেক করেন নাই, ভরসাকে ব্রেক করেন নাই, আজীবন নবীর প্রতি আসক্ত ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? আজকালকার মেয়েরা প্রথমে একটাকে চুজ করে যে ঠিক আছে, দিস ম্যান ওকে, হি ইজ পারফেক্ট,
কয়েকদিন পরে আর একটা খবর পায়, ও এই তো সরকারি চাকরিজীবী, ওইটারে বাদ দিয়ে দেয়, টাকলাকে বিয়ে করে, একে বিয়ে করে, ওকে বিয়ে করে। তারা কখনো সুখী হতে পারে না। কথা হচ্ছে নিজে লয়াল থাকবেন, নিজে ঠিক তো জগৎ ঠিক, ঠিক কিনা বলেন? নিজে ঠিক তো জগৎ ঠিক। আল্লাহ আমাদের সবাইকে নিজে ঠিক হওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আচ্ছা, লাস্ট রুচির দুর্ভিক্ষ ঘটেছে, ইটস অ্যাবাউট ড্রেস। ইটস অ্যাবাউট ড্রেস। আজকালকার মেয়েরা এমন, রাজশাহীতে এরকম বেশি একটা নেই, বাট যারা দোজ হু হ্যাভ গন টু ঢাকা, দে নো দিস ভেরি ওয়েল, যে ঢাকাতে কি অবস্থা। ঢাকার যমুনা ফিউচার, বসুন্ধরা যা আছে, কি যে একটা অবস্থা, আল্লাহ হেফাজত করুক। গেলে চোখের 12টা বেজে যায়, পুরো জীবনটাই তামা তামা হয়ে যায়, এমন একটা অবস্থা। এই জন্য মেয়েদেরকে বলবো, বোন, আপনি যখন খারাপ কোনো ড্রেস পরছেন যেটা সভ্যতার বাহিরে, যেটার ভেতরে কোনো প্রকার কোনো ভদ্রতা নেই, আপনার প্রাইভেট বাড়ির প্রত্যেকটা পার্ট শো হচ্ছে, ভাঁজ বোঝা যাচ্ছে, কোনো পুরুষ আপনাকে ভালো চোখে দেখবে না, কোনো পুরুষ আপনাকে ভালোভাবে ট্রিট করবে না। আমি আপনাকে রেসপেক্ট করি, আপনি জিন্সের প্যান্ট পরেন, আমি আপনাকে রেসপেক্ট করি, আপনি টি শার্ট পরেন, আমি আপনাকে রেসপেক্ট করি, বাট চেঞ্জ দিস, ট্রাই টু চেঞ্জ দিস কাইন্ড অফ ড্রেস। একটু চেঞ্জ করেন, ভালো ড্রেস পরেন। একে তো আপনি গুনাহ থেকে বাঁচবেন, দ্বিতীয়ত আল্লাহ আপনাকে হেদায়েতের নূর দান করবে। এটা নূর আছে, জীবনে পরিবর্তন আনতে হলে এটা নূর দরকার হয়। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনদেরকে পোশাকের ক্ষেত্রে মার্জিত পোশাক পরার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। ছোট্টবেলার থেকে শেখাবেন, লয়ালিটি শেখাবেন। আচ্ছা, আপনাকে লয়ালিটি বোঝেন? বিশ্বস্ততা, বিশ্বাস ধরে রাখা। মনে করেন আমাকে মানুষ বিশ্বাস করে যে না, আসিফ হুজুর যা বলবে বাস্তব, এটা হচ্ছে মানুষের একটা বিশ্বাস, এবং আমি ধরে রাখবো আই এম লয়াল পারসন। অথবা আপনার একজন ওয়াইফ আছে, সে জানে যে আপনি ইউ উইল নেভার ব্রেক হার ট্রাস্ট, আপনি বিশ্বাস ভাঙবেন না, এবং সত্যি আপনি তা করছেন, ইউ আর দ্য লয়াল পারসন। আমার এক ছোট্ট বোন আছে, বুশরা, আমি মাঝে মাঝেও কথা বলি, অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড টু সে যে সে ছোট্টবেলার থেকে লয়াল। আমার ছোট্ট বোনকে আমি এতটুকু সবসময় শিখাই যে ইউ মাস্ট হ্যাভ টু বি লয়াল। আমার এই যে কালকে ও আমাকে বলতেছে যে ভাইয়া আমি আইসক্রিম খাবো। ও আবার কোন আইসক্রিম খুব পছন্দ করে। কোন আইসক্রিম চেনেন না আপনারা? কোন আইসক্রিম দেখছেন আপনারা সবাই? কোন, এর দাম মেবি এখন 60 টাকা। তো আমাকে বলছে ভাইয়া আমার এটা লাগবে, এটা আমি খাবো। তো আমি পকেট থেকে মানি ব্যাগ বের করলাম, বের করে আমি দেখছি যে মানি ব্যাগে আমার মানে খুচরো টাকা একদমই নেই, সব 500 অথবা 100 টাকার নোট। তো আমি দিলাম 100 টাকা দিয়ে, বললাম যে দেখো তুমি 100 টাকা নিয়ে যাও, আর বাকি 40 টাকা আমাকে কিন্তু ফেরত দেওয়া লাগবে। তো নিজেই গেল দোকানে, আমি নিজেই ভুলে গেছি যে আমার 40 টাকা পাওনা আছে। তো 40 টাকা নিয়ে আসছে, নিয়ে এসে বাসায় ডয়ারে রেখে দিয়েছে। মা যখন আমার ফ্ল্যাটে আসছে, আমি আলাদা ফ্ল্যাটে থাকি আর কি, বাবা মাকে রেখে, বাবা মা আর এক পাশে থাকে। তো যখন ফ্ল্যাটে আসছে, আম্মা যখন রিক্সা থেকে নামছে, বলছে ভাইয়ার টাকাটা তুমি ভাড়া দিয়ে দাও, আমি তোমাকে পরে টাকা দিয়ে দিব। বলছে না, ভাইয়ার টাকা আমাকে দিয়েছে, ভাইয়া বলেছে আমাকে ফেরত দেওয়া লাগবে, এটা আমি ভাড়া দিব না। মা অনেক বুঝেছে, আমাকে দাও, আমি তোমাকে দিচ্ছি, উপরে গিয়ে দিচ্ছি, বা আমি দিব, তুমি ব্যাগ দিয়ে দিও না। সে বলছে আমি ভাইয়ার থেকে নিয়েছি, আমি ভাইয়াকে ফেরত দিব। তো যখন উপরে আসছে, আমি 6 তলায় থাকি, এসে আমাকে টাকা দিয়ে বলছে ভাইয়া এটা হচ্ছে তোমার টাকা, এটা আমি ফেরত পেয়েছি 40 টাকা। তখন আমি বুঝতে পারলাম যে এই যে ছোট্টবেলার শিক্ষাটা, লয়ালিটি, বিশ্বস্ততা ধরে রাখা, বিশ্বাসঘাতকতা না করা, এটার দিকে ছোট্টবেলার থেকে শেখে, সে বেঈমান হবে না, সে বিশ্বাসঘাতক হবে না। হি উইল বি অর শি উইল বি লয়াল ফর এভার, আজীবন সে বিশ্বস্ততা ধরে রাখতে পারবে। এজন্য আপনাদের সবাইকে বলছি, বাসায় যেই থাকুন না কেন, ছোট্ট ভাই, ছোট্ট বোন, ছোট্টবেলার থেকে আপনারা তাদেরকে শেখাবেন যে মানুষের বিশ্বস্ততা কেমন করে ধরে রাখতে হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ছোট্ট বোন এখন সব বোঝে, টাকা পয়সা বোঝে, বাহিরে গিয়ে কিচ্ছু কেনা সব বোঝে। আমার টাকায়, মানে আমার মানি ব্যাগে অনেক টাকা থাকে। যখন প্রোগ্রাম থেকে আসি, বাহির থেকে আসি, প্রোগ্রামের টাকা দেখা যাচ্ছে অনেক সময় আমি খাটেও রেখে দিই।
আমার বোন কখনো, ছোট্ট বোন, একদম ছোট্ট, 7-8 বছর বয়স হবে, 1 পয়সা কখনো হাত দেয় না। গোনে, মজা করে, খেলে, চাইলে কিনতে পারে কোনো কিছু, চকলেট খাইতে পারে। আমার জীবনে কখনো এরকম হয়নি যে আমার বোন আমার থেকে 2 টাকা উইথাউট পারমিশন নিয়েছে। সো আমার বোন বলে যে আমি খুব ভালো, আমার বোন খুব ভালো, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আমার কথা হচ্ছে, ছোট্ট বাচ্চা থাকলে, শিশু থাকলে এখন থেকে বোঝাবেন যে ট্রাস্ট কি জিনিস, বিশ্বাস কি জিনিস, কারো কষ্ট না দেওয়া কি জিনিস, এটা বোঝাবেন। দেখবেন সে মানুষের মতো মানুষ হবে। আল্লাহ আমাদের সবাইকে বিশ্বস্ত ধরে রাখার তৌফিক দান করুক, বেঈমানির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলেই পড়া আমিন। আল্লাহ আমাদের সকলের বোনদেরকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। আল্লাহ আমি যা যা বলেছি, আমাদের যুবক ভাইদেরকে যারা এসেছেন আপনারা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন।